জোর করে অক্টোবরের 25 তারিখে পাইমেট্রিক্স হেলিক্স 130 650 এই টেলিস্কোপটা আমি বুক করেছি। ধরো ওরা 35 to 40 ডেজ মধ্যে বুকিং করার পর ওরা ডিসপ্যাচ করবে বলেছিল কোম্পানি থেকে, পাইমেট্রিক্স থেকে। তো 40 দিনের পর অর্থাৎ 40 ডেজের পর 6 ডিসেম্বর ওরা ডিসপ্যাচ করতে শুরু করে এক্সপ্রেস ব্রিজ এই ডেলিভারি কোম্পানিটার মাধ্যমে। 6 তারিখে ওদের বুকিং হয়, 8 তারিখে ওরা ডেলিভার শুরু করে। আর শেয়ারা বাজার ওদের যে অফিস এক্সপ্রেস ব্রিজ, ওখানে 11 তারিখে রাতে এসে পৌঁছায়, মানে হয়তো পৌঁছায়, ডেলিভারি হয়। কিন্তু ওই 3-4 দিন ডেলিভারি বয় আমাদের দেয়নি, আনতে যেতে বলছিল, সেটাও সম্ভব হয়নি। তো আজকে আলটিমেটলি দুপুর 2টোর দিকে এসে ডেলিভার করে গেছে। এবার আমরা এটা খুলে দেখব যে কী পজিশনে আছে, আনকাট ভিডিও করার জন্য সেটা দেখছি। আচ্ছা, ওইটাই একটা করবি একসঙ্গে, হ্যাঁ কেটে দিবি না, হ্যাঁ কাটতাম। এইখানে এই পলিথিনগুলো একটু ছেঁড়া কাটা একটু আছে, আমরা জিজ্ঞাসা করছিলাম এতটা কি করে ছিঁড়লো। এইদিকে নিয়ে এদিকেও তাই। এবার দেখবো যে কী পজিশানে রয়েছে সেই অনুযায়ী। আচ্ছা, আমরা কেটে দেখি কি যে কী পজিশানে রয়েছে প্রোডাক্টটা, সেই অনুযায়ী আমরা দেখব। মাথাতে করে একটু টান। বা প্যাকিং খুব সুন্দর করেছে কোম্পানি থেকে পাইমেট্রিক্সের। এবার প্রোডাক্টটার ভিতরে কী পরিস্থিতিতে আছে এবার দেখবে। সুন্দর প্যাকিং করেছে। বাইরে থেকে একটা পলিথিন কভার, তার উপরে এইগুলোকে কী বলে, এই কভারগুলোকে সাপোর্টিং কভার। সাপোর্টিং কভার, যেগুলো আগে ছোটোবেলা থেকে দেখেছি রেডিও বা কাঁচের জিনিস বা এই ধরনের দামি কোনো জিনিস থাকলে সেটাকে দিয়ে যেমনভাবে কভার করা থাকে, এটাও ঠিক সেইভাবেই কভার করা আছে। কভারটা খুব সুন্দরভাবে প্রোটেক্টিভ কভার দিয়ে করা আছে। আর এর ভিতরে আবার কাগজের বক্স আছে। এই কভারটার ভিতরে একটা সাইড দিয়ে বার করি, একটা সাইড ছেড়ে দাও, একটা সাইডে কাটতে হবে না। আমি এটা চাইছিলাম যে তাহলে এটা টেনে ইয়ে করো, ঠিক আছে? এটা টানো, টানলে হয়ে যাবে। নিচের দিকে নামাই, এদিকে জায়গাটা হয়ে যাবে, নিচে নামাই একটু, এর উপরে রাখ আস্তে করে, নিচে রাখ, নিচে সোজা লম্বা করে রাখ, লম্বা লম্বা লম্বা, ওটা নিচের দিকে রাখ। তাহলে এইভাবে করলে সুবিধা হবে, কারণ এই কভারটা নষ্ট করে লাভ নেই, পরবর্তীকালে আমরাও এ করে রাখতে পারবো। অনেক কিছু রাখা যাবে আস্তে। এবার উপরে তুলে দিই। এর উপরে এরে তো তোমার দূরে টেলিস্কোপ মানে দূরের জিনিস দেখারে। আচ্ছা, এটা দে, সুন্দর এই প্রোডাক্ট এই দিক দিয়ে দে, হবে সুন্দর এই ছবি। এর উপরেও একটা কাগজের কভার রয়েছে। তারপর আছে 130 mm, ফোকাল লেন্থ 650 mm, ট্রাইপড কালার হচ্ছে স্টেনলেস ক্রোম, ট্রাইপড হচ্ছে অ্যাডজাস্টেবল হেভি ডিউটি স্টিল ট্রাইপড আছে, ফোকাল লেন্থ f/5, রেজুলেশন আছে 1.07 ACR সেকেন্ড, টিউব মেটেরিয়াল হচ্ছে মেটাল আছে, লেন্স আর মিরর হচ্ছে, এখানে হচ্ছে মিরর আছে যেহেতু এটা হচ্ছে রিফ্লেক্টার
টেলিস্কোপ যেহেতু হাইলি রিফ্লেক্টিভ প্যারাবোলাইজড অ্যান্ড অ্যালুমিনিয়ামড মিরর উইথ সিলিকন ডাইঅক্সাইড SiO2 কোটিং দেওয়া আছে। মাউন্টটা কি দেওয়া আছে, স্মুথ ম্যানুয়াল ইকুয়েটোরিয়াল মাউন্ট দেওয়া আছে। ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশান কত হতে পারে, 325x উইথ বার্লো লেন্স, যে বার্লো লেন্স দেওয়া আছে। আইপিস এখানে দেওয়া আছে K25mm, K10mm, 6mm। আর ফাইন্ডার স্কোপ দেওয়া আছে, রেড ডটস অপটিক্যাল ফাইন্ডার স্কোপ, এটা দেওয়া আছে। এরপর আমরা তাহলে দেখি খুলে যে কি পজিশনে আছে। আরেকবার মনে হচ্ছে তোকে ধরতে হবে। এই দিকটা দেখা, প্যাকেটটা খুব সুন্দর প্যাকিং করা ছিল, কিন্তু এখানটা দেখছি ফেটে গেছে অলরেডি। হ্যাঁ, কীভাবে ফেটেছে জানি না। কুরিয়ার সার্ভিস যে এক্সবিস যেটা, তারা হয়তো যত্ন নিয়ে এটাকে নামায়নি, কারণ ওরা কয়েকদিন ধরেই খুব ডিস্টার্ব করছিল, যে বলছিল 30 কিলোমিটার দূর থেকে এসে প্রোডাক্টটা নিয়ে যেতে হবে, যেটা পসিবল না, যে বড় প্রোডাক্ট। তো আলটিমেটলি আজকে দিয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে জিনিসটা কী পজিশানে আছে জানি না। কভারটা দেখছি কিছুটা ছিঁড়ে গেছে, বা এখানটা ফেটে গেছে, এখানটা এতটা। এর ভেতরে কী পজিশানে আছে। আচ্ছা, ওটা আর খুলতে হবে না, তুমি এইখানটা কাটো, এইখানটা কাটো, কেটে বার করো না, এটা আর খুলতে হবে না। না, এটা খুলতেই হবে। একবার এখন আচ্ছা, তাহলে এখান থেকে টেনে হয়। একবার ঠিক আছে, এবার আমরা খুলে দেখি যে কী পজিশানে রয়েছে প্রোডাক্টটা। বাহ, এর ভিতরে আবার সুন্দর একটা ব্যাগ দেওয়া আছে। এইটা হচ্ছে অন্য বিশেষ কোনো কোম্পানি দেয় না, একমাত্র পাইমেট্রিক্সই দেয়। সুন্দর একটা ব্যাগ, অদ্ভুত। এটা একটা, এর ভেতরে এইটা একটা ভুল করেছে, যে 25 সালের ক্যালেন্ডার দিয়েছে, আজকে হচ্ছে ডিসেম্বরের 14 ডিসেম্বর 2025। সেলেস্ট্রিয়াল যে ক্যালেন্ডারটা দিয়েছে, এটা আমি অলরেডি কোম্পানিকে বলেছিলাম যে আমাকে 2026-এর ক্যালেন্ডার দিন, কিন্তু ওনারা দেয়নি। ক্যালেন্ডার 26-এর ক্যালেন্ডার বেরিয়ে নিতে হবে। এটা সেলেস্ট্রিয়াল ক্যালেন্ডার, মহাকাশে কী করবে ও আচ্ছা, আগে থাকতে। তো এটা আলটিমেটলি আমার কোনো কাজে লাগবে না, কোম্পানিকে জানানো সত্ত্বেও ওরা দেয়নি। এটা আমি বলবো কোম্পানির রিভিউয়ে, যে আপনারা এটা নজর দিন। কোম্পানির লোকের সঙ্গেও আমার কন্ট্যাক্ট করার পরেও ওরা দেয়নি। আচ্ছা, এটা একটা কি, আচ্ছা, এটা ব্যাগটা ক্যারি করার জন্য একটা পার্ট দিয়েছে। এইগুলো এই দিক দিয়ে হয়, আলোটা পাবে ভালো। সুন্দর যা কী আছে, আমরা একটা একটা করে পার্ট খুলবো। জয় গুরুজি। আচ্ছা, এটা কি নিচে নামাই এখানে? আচ্ছা, দাঁড়া এক মিনিট, ওইটা হাতলটা ধরো। একটা একটা করে নিচে নামাই। এটা দেখা, এটা পট মানে ট্রে। আচ্ছা, এর মধ্যে লেন্স ফেন্স ওগুলো আছে। এখন নিচে যাও, লেন্স আছে। লেন্সের কভারটা দেখছি খুলে গেছে, খুব জোরে রাখার জন্য যা হোক মনে হচ্ছে ভালো আছে। আচ্ছা, এই আর একটা লেন্স, সব লেন্স। এটা 20mm এর লেন্স আছে। নিয়ে দাও না, ঠিক আছে, সম্ভবত হ্যাঁ, এগুলো দেখবো পরে। আচ্ছা, এটা হচ্ছে ব্লুটুথ ফোনের যে অ্যাডাপ্টার লাগানো হবে, ফোন লাগানো হবে ক্যামেরার, সেটা ব্লুটুথ কন্ট্রোলার। এটা সম্ভবত মুন ফিল্টার, খুব সুন্দর করে বক্সের মধ্যে রাখা আছে, চাঁদ দেখার জন্যে। মুন ফিল্টার এবং প্রিমিয়াম কোয়ালিটির, খুব ভালো কোয়ালিটির আছে।
পুরো একদম স্পষ্ট দেখা যাবে, হ্যাঁ? মন তো দেখাই যাবে, এটা ফিল্টার অতিরিক্ত ব্রাইটনেস হলে তখন কে কন্ট্রোল করবে। এখানে একটা আছে 10 mm এর PLO SSL পার্সেল, আর এটা হচ্ছে 25 mm, আর এটা 6 mm লেন্স আর আইপিস। আচ্ছা, এটা হচ্ছে রেড ডট ফাইন্ডারের ব্যাটারি দিয়েছে, দুটো ব্যাটারি দিয়েছে। এটা হচ্ছে রেড ডট ফাইন্ডার। এটা হচ্ছে ফোন অ্যাডাপ্টার মানে ফোনটাকে যেগুলো ছবি তোলার জন্যে ভালোই আছে এটা। সবগুলো এর উপরে রাখি। এগুলো তো আছে। আচ্ছা, এরপরে আসছে মেইন যেটা আমার ট্রাইপড। ও সুন্দরভাবে আঠা আছে, সুন্দর ট্রাইপড, অ্যালুমিনিয়াম হেভি ডিউটি ট্রাইপড। যা পজিশন দেখছি অদ্ভুত, মানে সুন্দর, মানে হেভি ডিউটি ট্রাইপড। এটা আপাতত এখানে থাক, এটা দেখছি। এরপরে এটা হচ্ছে ওয়েটটা আছে, এই মাউন্টটা আছে, টিউটোরিয়াল মাউন্টের এটা আছে। এটা জার্মান ইকুইটোরিয়াল মাউন্ট 3rd জেনারেশন। খুব সুন্দর। এটা এখানে রাখা থাকলো। আচ্ছা, এটা ইয়ে করার জন্য এইটা হচ্ছে ইকুইটোরিয়াল মাউন্টের অ্যাডজাস্টমেন্টের জন্য, কোয়াজ অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ ফাইন অ্যাডজাস্টমেন্ট, যেটা ইয়ে করার জন্য। এটার গায়ে লাগিয়ে দাও। আচ্ছা, এটাতে আর আপনি ওয়েটটা হেভি ওয়েট, মানে বিশাল ওয়েট, মানে সত্যি সব জিনিসের প্যাকিংটা এত মানে অদ্ভুত। এটা ওয়েট। এরপরে এখানে আচ্ছা, সেটিংয়ের ম্যানুয়াল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। আমার দিকে মুখ, ঠিক আছে? এইগুলো হচ্ছে সবগুলো এদিকে নিয়ে। এরপরে মেন যে পার্ট টেলিস্কোপের, সেটা হচ্ছে এটাই তো চিন্তা, এটাই তো বড় লেন্স। এইটা হচ্ছে বেশ তো বটেই। এইটা এখন এর মিররটা কী পজিশনে আছে সেটাই হচ্ছে দেখার কারণ। আর যে ইয়ে ছিল, এই দিকটা দিয়ে আসি, তো এই দিকটা দিয়ে দেয়। এটাকে একটু সরা, এটা সরা, এটা একটু টান। তো এইটা হচ্ছে মেন পার্ট টেলিস্কোপের। এর মিররটা কী পজিশানে আছে বা কিছু প্রবলেম হয়েছে কিনা, এটাই হচ্ছে দেখা। জানি না কি পজিশানে রয়েছে, কারণ যারা ইয়ে ছিল কুরিয়ারের লোক, এটা ডাস্ট প্রোটেক্টর করে দেখি যে কী পজিশানে আছে, কেমন কি দেখা যাচ্ছে, সেইটা নিয়ে একটা রিভিউ হবে। এটা আনকাট একটা ভিডিও হল, এ করে রাখ।